বন্ধুরা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট নিয়ে কথা বললে এখন অনেক অপশন পাওয়া যাচ্ছে। এক তো নর্মাল ব্যাংক জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট অফার করছে, সাথে যে পেমেন্টস ব্যাংক আছে লাইক জিও, এয়ারটেল এরাও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট এখন অফার করছে। আর এখন তো কিছু নিও ব্যাংক যেমন জুপিটার, নিও এরাও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট অফার করছে। তো এতগুলো অফারের মাঝখানে এটা একটু কনফিউজিং হয়ে যাচ্ছে যে কোনটা চুজ করা উচিত। এই সব কিছু নিয়ে আমরা আগে ভিডিওতে তো অবশ্যই আলোচনা করব, কিন্তু একটা মেজর আপডেট আছে যেটা হচ্ছে যে কোটাকের যে 811 জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ছিল, যেটা ওয়ান অফ দ্য বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছিল, সেটা আবার ফিরে এসছে। 2024-এ কোটাকের ওপর আরবিআই ব্যান লাগিয়েছিল, কারণ তাদের আইটি সিস্টেমে খুব সিরিয়াস ডেফিসিয়েন্সিস ছিল। কিন্তু 2025-এর 12ই ফেব্রুয়ারি আরবিআই এই ব্যান তুলে নিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এর মানে কি এটা দাঁড়ায় যে আমরা এবারে চোখ বন্ধ করে কোটাক 811-এ অ্যাকাউন্ট খুলতে পারি? একটা ডাউট তো কোথাও না কোথাও থেকেই যাচ্ছে, তাই না? সেটা নিয়ে আমরা আগে অবশ্যই কথা বলবো। এবার আমরা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের ক্যাটাগরিগুলো দেখে নিই। আর এখানে সবার আগে আমরা দেখবো রেগুলার ব্যাংকে। আর এখানেও কোটাক 811-এর অ্যাকাউন্ট সেরা, মানে সব থেকে সেরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে। 2024-এ যখন কোটাকের ওপর ব্যান লেগেছিল, ব্যাকগ্রাউন্ডে কিন্তু 811 ভালোই কাজ করছিল। আসলে তারা নিজেদের ওয়েবসাইট আর নিজেদের অ্যাপের থ্রু কিন্তু নিজেদের ব্র্যান্ডের কাজ কন্টিনিউ করে যাচ্ছিল। এখন 811 অফারটা কিন্তু একটু সহজ হয়ে গেছে। আগে 4টে ভ্যারিয়েন্ট ছিল, একটা হচ্ছে 811 লাইট, লিমিটেড কেওয়াইসি অ্যাকাউন্ট, ফুল কেওয়াইসি অ্যাকাউন্ট আর কোটাক 811 এজ। আর এখন অনেকটা সহজ করে দুটো ভ্যারিয়েন্ট বার করে দিয়েছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে সুপার। এবার প্রশ্ন হচ্ছে এই নর্মাল আর সুপারের মধ্যে তফাৎ কি? তো নর্মাল আর সুপার দুটোই কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, কিন্তু এই অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। নর্মালে 1000 মানে 1000 টাকার একটা ইনিশিয়াল ফান্ডিং করতে হবে, আর সুপারে 5000-এর ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। তো চলো এবার দেখে নিই যে সুপার অ্যাকাউন্টের সুবিধা কি কি আছে। তো সুপার অ্যাকাউন্টে আপনি বছরে 6000 টাকা পর্যন্ত অ্যানুয়াল ক্যাশব্যাক পেতে পারেন। আসলে আপনি সবকিছুতে 5% ফ্ল্যাট ক্যাশব্যাক পান, যা মাসে 500 টাকা পর্যন্ত হতে পারে, শুধু ওয়ালেট লোডস আর ইন্ট্রা ব্যাংক ট্রান্সফার ছাড়া। এভাবে বছরে 6000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিন্তু পাওয়া যায়। আর হ্যাঁ, এটা পাওয়ার জন্য কিন্তু বছরে 300 টাকার সাবস্ক্রিপশন দিতে হবে। তো এবার আমরা দেখে নিই ফিজ এবং অন্যান্য যে সুবিধা আছে সেইগুলো। তো নর্মাল অ্যাকাউন্টে যদি আপনি ফিজিক্যাল ডেবিট কার্ড নেন তাহলে আপনাকে 300 টাকার ফি দিতে হবে, আর যদি আপনি সুপার অ্যাকাউন্টে নেন তাহলে সেটা একদমই ফ্রি হবে। আরও একটা জিনিস হচ্ছে, দুটো অ্যাকাউন্টে আপনি অ্যাক্টিভ মানির সুবিধা কিন্তু পাবেন, যা এই অ্যাকাউন্টগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। অ্যাক্টিভ মানি আসলে একটা সুইফট ফ্রি ফ্যাসিলিটির মতো। যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে কোনো অতিরিক্ত ব্যালেন্স থাকে তাহলে সেটা নিজে থেকে এফডিতে সুইপ ইন হয়ে যায়। আর এটার জন্য কি হয় যে আপনি ওই যে ব্যালেন্সটা আছে সেটার ওপর এফডির ইন্টারেস্ট পেতে শুরু করেন, আর এখন এই ইন্টারেস্ট কিন্তু 7%-এর। তো বন্ধুরা, সব মিলিয়ে এটা কিন্তু একটা সলিড জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, আর আপনারা অবশ্যই এটাকে কনসিডার করতে পারেন। এরপর আমরা দেখব বেস্ট পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আগে আমাদের কাছে 3টে অপশন ছিল, পেটিএম, এয়ারটেল আর জিও। কিন্তু 2024-এর মার্চে আরবিআই পেটিএম এর ওপর ব্যান লাগিয়ে দেয়। তো এরপর আমাদের কাছে দুটো অপশনই পড়ে থাকে, একটা হচ্ছে এয়ারটেল আর একটা হচ্ছে জিও পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট। তবে এই অপশনগুলো চুজ করার আগে আপনাদের অবশ্যই এইগুলো জানা খুবই জরুরি যে নর্মাল ব্যাংক অ্যাকাউন্টের তুলনায় যে পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টগুলো থাকে তাদের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আর 4টে বড় পার্থক্য নিয়ে আমরা আগে কথা বলবো। ফার্স্ট হচ্ছে, নর্মাল ব্যাংকের মতো পেমেন্ট ব্যাংকস কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না, শুধুমাত্র ডেবিট কার্ড দিতে পারে। সেকেন্ড হচ্ছে, পেমেন্টস ব্যাংকে এফডি আরডির মতো ডিপোজিট গ্রহণ কিন্তু হয় না। থার্ড, পেমেন্ট ব্যাংক কোনো ধরনের লোন অফার করতে পারে না, যেমন পার্সোনাল লোন, হোম লোন, কার লোন ইত্যাদি। লাস্টলি, আপনি পেমেন্টস ব্যাংকে কোনো নির্দিষ্ট সময় সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখতে পারবেন, এর বেশি রাখার অনুমতি আরবিআই কিন্তু দেয় না। পেমেন্টস ব্যাংকের উপযোগিতা বেশ ভালো, কিন্তু তবে এই যে অ্যাকাউন্টগুলো আছে এটা তাদের জন্যই ভালো যারা সবে সবে নিজেদের ব্যাংকিং জার্নি শুরু করছে। আর যেমনটা আমরা আপনাকে আগে বলেছিলাম যে এখানে দুটো প্রাইভেট প্লেয়ার আছে, যেমন এয়ারটেল আর জিও, আর এরা দুজনেই কিন্তু জিরো ব্যালেন্সের সুবিধা প্রোভাইড করে।
যদিও এয়ারটেল পেমেন্ট ব্যাংকের স্পেসে সবথেকে বড় প্লেয়ার, কিন্তু আমি এখানে পার্সোনালি চুজ করব জিও পেমেন্ট ব্যাংকে। জিও এর সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট 3.5% আর এয়ারটেলে 7% পর্যন্ত ইন্টারেস্ট দেয়, কিন্তু সেটা শুধুমাত্র 1 লাখ টাকার উপরের ব্যালেন্সের জন্য, তার নিচে ইন্টারেস্ট মাত্র 2%। জিও ব্যাংকের চার্জেসের যে গঠন আছে সেটা খুবই সহজ। এখানে আপনাদের ট্রানজ্যাকশন, তারপর ডেবিট কার্ড, টাকা লোড করা বা উইথড্রল করার জন্য কোনো চার্জেস লাগে না। আসলে ওরা ওদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যে অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য কোনো চার্জেস লাগবে না। সেখানে এয়ারটেল পেমেন্টস ব্যাংকে অলমোস্ট সব কিছুতেই কিন্তু চার্জেস লাগে। আমি ওদের যে একটা চার্জেসের লিস্ট আছে সেটার একটা স্ন্যাপশট আপনাদের সাথে শেয়ার করছি। চার্জেস ছাড়াও এয়ারটেল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। মূলত এয়ারটেল বিভিন্ন ধরনের লেনদেনের জন্য ন্যূনতম এবং সর্বোচ্চ সীমা আরোপ করতে থাকে, যেমন ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট বা ডেবিট কার্ড ট্রানজ্যাকশনের ওপর। এর তুলনায় জিওর যে পেমেন্ট ব্যাংক আছে তা অনেক বেশি ওপেন ব্যাংক অ্যাকাউন্ট। জিও পেমেন্ট ব্যাংকে অনেক কম সীমাবদ্ধতা আছে আর ওদের চার্জেস স্ট্রাকচারও কিন্তু খুবই সহজ। এয়ারটেলের মতো এতটা জটিল নয় যেখানে আপনি কোনো সময় কোনো না কোনো পয়েন্টে আটকে যাবেনই। এবার এয়ারটেলের সুবিধে হলো এখানে আপনি ফাস্ট্যাগ, মোবাইল ও ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাস রিচার্জ ইত্যাদির সব সুবিধা অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যান। আর এদের এখনো পর্যন্ত এই সুবিধাটি জিওতে আসেনি, কিন্তু বাকি সব ব্যবহারের ক্ষেত্রে জিও অনেক ভালো ব্যাংক অ্যাকাউন্ট। আমাদের এর পরের পয়েন্টস হচ্ছে স্টুডেন্টসের জন্য, আর এটা হচ্ছে ব্যাংক অফ বরোদার ব্রো অ্যাকাউন্ট। ব্যাংক অফ বরোদাতে আপনি 2.75% এর ইন্টারেস্ট পাবেন। আর এই অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য হলো এর সাথে আপনি এডুকেশন লোনে 0.15% এর ছাড় পেয়ে যাবেন, আর কোনো রকম প্রসেসিং চার্জেস দিতে হবে না। এছাড়া আপনি ডিমার্ট চার্জেসে 100% ছাড় পেয়ে যাবেন। যদিও মার্কেটে আরো অনেক ভালো ভালো অপশনস আছে, তবুও বিওবি ভালো একটা অফার নিয়ে এসছে। আপনি এখানে একটা ফ্রি প্ল্যাটিনাম রূপে ডেবিট কার্ড, ফ্রি চেকবুক এবং বছরে একটা ফ্রি ডিডি মানে ডিমার্ট ড্রাফট পাবেন। আর এনইএফটি, আরটিজিএস পেমেন্টসের জন্য কোনো চার্জেস লাগবে না। এছাড়াও এই অ্যাকাউন্টে আপনি অটো সুইপ ফ্যাসিলিটি অ্যাক্টিভ করতে পারেন, যার ফলে অতিরিক্ত ব্যালেন্সে আপনি এফডির মতো ইন্টারেস্ট পেয়ে যাবেন। কোটাক 811 এর পর ব্যাংক অফ বরোদা এই অ্যাকাউন্টে এই ফিচার্সটি কিন্তু নিয়ে এসছে। এই অ্যাকাউন্টের একটাই খারাপ দিক হচ্ছে যে এটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট, মানে আপনাদেরকে আপনাদের প্যারেন্টসের সাথেই জয়েন্ট এই অ্যাকাউন্টটা খুলতে হবে, তাই খোলার আগে একবার অবশ্যই এই ব্যাপারে চিন্তা করে নেবেন। আমাদের নেক্সট পয়েন্ট হলো ইকুইটি ব্যাংকসের সেলফি সেভিংস অ্যাকাউন্ট। যেমন এর নাম তেমনই অ্যাকাউন্টের কাজ। এই অ্যাকাউন্টটি বেশি প্রযুক্তি সচেতন ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধে হলো সুদের হার, আর তারা এই শিল্পে সেরাগুলির মধ্যে অন্যতম। ইকুইটি ব্যাংকে সেলফি সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট 1 থেকে 10 লাখ টাকার মধ্যে 5%, আর আগে মানে কিছু সময় আগে পর্যন্ত 7 লাখ টাকার ওপর 7% ইন্টারেস্ট দিত। তবে সম্প্রতি ইকুইটিজ এর মধ্যে কিছু পরিবর্তন এনেছে। এখন 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকার মধ্যে 7% ইন্টারেস্ট দিচ্ছে, যা এখন খুবই ভালো। বন্ধুরা, জেনারেলি কোনো সেভিংস অ্যাকাউন্টে 3 থেকে 3.5% পর্যন্ত ইন্টারেস্ট দেয়, এর থেকে বেশি কিন্তু দেয় না। সেই জায়গায় 5% ইন্টারেস্ট কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো। তার মানে এখানে আপনি আপনার বাড়তি টাকা রাখতে পারেন। আর এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ ডিজিটাল, এটার জন্য আপনাকে কোনো রকম ব্রাঞ্চে যেতে হবে না, আর আপনি এই অ্যাপের মাধ্যমেই অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন। সত্যি বলতে এই অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি একটা ডিজিটাল ওয়ালেট হিসেবে বেশি ইউজফুল, কারণ এতে ডেবিট কার্ডের বদলে আপনি একটা প্রিপেড কার্ড পাবেন, আর এখানে এই প্রিপেড কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দেওয়া হবে। ইকুইটি অ্যাপের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও কিন্তু উন্নত হচ্ছে। আপনি আপনার বাড়তি টাকা মানে অতিরিক্ত টাকা রাখার জন্য এই অ্যাকাউন্টটা কনসিডার করতে পারেন, কিন্তু ডেইলি ইউজের জন্য আমি কিন্তু এই অ্যাকাউন্টটা আপনাদেরকে রেকমেন্ড করব না। আমাদের এবার লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্ডাসল্যান্ড ব্যাংকের ইন্ডি অ্যাকাউন্ট। যখন কোটাক 811 এর ওপর ব্যান ছিল তখন ইন্ডাসল্যান্ড ব্যাংকের ইন্ডি অ্যাকাউন্ট খুব ভালো কাজ করেছে, কারণ 811 এর মতো সব থেকে কাছাকাছি ফিচার্স এই অ্যাকাউন্টের মধ্যে ছিল। এবার এখন কোটাক 811 এর ওপর থেকে ব্যান উঠে যাওয়ার পরেও ইন্ডাসল্যান্ড ব্যাংকের এই ইন্ডি অ্যাকাউন্টটাকে আমি কেন কনসিডার করার কথা আপনাদেরকে বলছি
সেটাই আপনাদের বলবো। ইন্ডাসল্যান্ড ইন্ডিতে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে 7% পর্যন্ত ইন্টারেস্ট পান, তবে এই 7% ইন্টারেস্ট কেবল পাওয়া যায় যখন আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকার বেশি ব্যালেন্স থাকবে। ইন্ডাসল্যান্ড ব্যাংকের ইন্ডিয়া অ্যাকাউন্টে 1 লাখ টাকা পর্যন্ত আপনি 3% ইন্টারেস্ট পাবেন, আর এটি অতিরিক্ত বৈশিষ্ট্য হলো এটি সুইপ ইন সুবিধা দেয়, যার মানে আপনি আপনার অতিরিক্ত টাকা এফডিতে সুইপ করতে পারেন এবং 7.75% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন। ইন্ডাসল্যান্ড ব্যাংক ইন্ডিতে 3টে আলাদা ভ্যারিয়েন্ট আছে, স্টার, সুপারস্টার আর মেগাস্টার। এর মধ্যে শুধুমাত্র স্টার ভ্যারিয়েন্টই জিরো ব্যালেন্সে, আর বাকিগুলোর জন্য অ্যাকাউন্ট খোলার সময় 25,000 টাকা পর্যন্ত প্রাথমিক ফান্ডিং কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবার হয়তো প্রশ্ন হতেই পারে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রাখি কিন্তু অন্যান্য চার্জেস কেমন? তো এতে ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য আপনাদেরকে 499 প্লাস জিএসটির ফিস দিতে হবে, আর এই কার্ড দিয়ে আপনি ইন্ডাসল্যান্ড ব্যাংকের এটিএম এ আপনি আনলিমিটেড ফ্রি ক্যাশ উইথড্রলস পেয়ে যাবেন, আর অন্য এটিএম এ 5টি ফ্রি ট্রানজাকশন পাবেন, আর এরপর থেকে প্রতি ট্রানজাকশনে 20 রুপিস প্লাস জিএসটি এর ফিস দিতে হবে। সুবিধার কথা যদি বলি তাহলে ইন্ডাসল্যান্ড 15 থেকে 20টি ব্র্যান্ডের সাথে যুক্ত আছে। আপনি যে কোনো 3টে ব্র্যান্ড বেছে নিতে পারেন, যেগুলোতে আপনি 1% জেমস পাবেন। 1 জেমস হলো 0.25 রুপিস, অর্থাৎ নির্বাচিত ব্র্যান্ডগুলো আপনি 0.25% রিওয়ার্ড রেট পাবেন। এই রিওয়ার্ড রেট ডেবিট কার্ডের ইউপিআই দুটো লেনদেনের জন্যই আপনি ব্যবহার করতে পারেন। এবার যদি আপনারা মেগাস্টারের ক্যাটাগরিতে যান তাহলে আপনারা আরো ভালো অভিজ্ঞতা পাবেন। আপনি একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার পাবেন, যেহেতু ইন্ডাসল্যান্ড ব্যাংকের কাছে এখন অনেক বেশি গ্রাহক নেই, তাই সার্ভিসও কিন্তু খুবই ভালো। মেগাস্টারে কিন্তু ডেবিট কার্ডের কোনো ফিস লাগে না, তাই আপনার যে রিওয়ার্ড পয়েন্টস হবে তা সরাসরি 3 গুণ হয়ে যাবে এবং ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে 0% ফরেক্স মার্কআপ লাগবে। সম্পূর্ণ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের জন্য এটা খুব ভালো একটা প্রিমিয়াম একটা অভিজ্ঞতা আপনাদেরকে দেবে, তাই আমার মনে হয় যে এই অ্যাকাউন্টটা এখন আপনাদের কনসিডার করা উচিত, কারণ এই অ্যাকাউন্টটি এখনো খুব ভালো। বন্ধুরা, ইন্ডাসল্যান্ড ব্যাংকের ইউজার অ্যাপ এক্সপিরিয়েন্স একটু অ্যাভারেজ আছে, আর এটা বাদ দিয়ে বাকি আর কোনো রকম প্রবলেম আমরা এই অ্যাকাউন্টে কিন্তু দেখতে পারি। আর এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও, আর এটাই আমাদের রেকমেন্ডেশন ছিল বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের জন্য। আর যদি এই অ্যাকাউন্টগুলোর সম্পর্কে আপনাদের আরো ডিটেলসের কোনো রকম ইনফরমেশন দরকার লাগে তাহলে আপনারা আমাদের বেকিফায়াতি কমিউনিটি জয়েন করতে পারেন। আমাদের অলরেডি 25,000 এর বেশি মানুষও জয়েন করেছে, আর এই জয়েন করার লিঙ্ক কিন্তু আপনারা ডিসক্রিপশনেই পেয়ে যাবেন, তাই একবার অবশ্যই চেক করে নেবেন। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন। বন্ধু আর ফ্যামিলিজের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর এরকম আরো ভিডিও দেখার জন্য বেকিফায়াতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউন।